গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, দেবকুণ্ড থেকে ফিরে আসার পর বিকেল টাইম বাসের ভেতর থেকে দূরের পাহাড় দেখাচ্ছি, আর সঙ্গে রয়েছে রাস্তার পাশে থাকা আদিবাসী সম্প্রদায়ের ঘর বাড়ি। তো ছেলে মেয়েরা তো ওরা জানলার পাশেই বসবে, কারণ বাইরের সমস্ত কিছু দেখতে থাকবে, আর আমি মাঝে রয়েছে। খুব রোদ্দুর আমাদের এই জানলার সাইড দিয়ে মুখে এসে লাগছিল, তবুও রোদ্দুরকে উপেক্ষা করে বাইরে পরিবেশটা দেখছি, এখানকার মানুষের জীবনযাত্রা দেখছি। আর তখন দেখো বাসের মধ্যে রাউডি রাথোর বই হচ্ছে। তো মাঝে মাঝে ছেলেমেয়েরা ঘুমিয়েও পড়ছে, আবার উঠে পড়ে দেখছে। যখন কমেডি সিন চলছে তখন হাসাহাসিও চলছে। বেশিরভাগ মানুষই টায়ার্ড, আর বেশিরভাগ মানুষ মানে ঘুমোচ্ছে সারা রাত জার্নির পর। তো এখান থেকে আমরা আরও অনেক ছোট ছোট দর্শনীয় স্থানগুলো দেখব, যেমন নিউপুরি রয়েছে, রয়েছে পঞ্চলিঙ্গের মন্দির। তো আমিও প্রচুর টায়ার্ড। এখানে ছেলে মেয়ে দেখো এবারে ঘুমিয়ে পড়েছে, 3টা সিট, তার মধ্যে আবার ছেলে মেয়েকে তো আমি কোলেই নিয়ে রেখেছি সারাক্ষণ। তো জানলা দিয়ে দূরের পাহাড়টা এত সুন্দর লাগছিল না যে কি বলবো, না ছুটে চলে যায়। কখনো দেখছি পাহাড় আমার মানে কাছাকাছি চলে এসেছি, আবার কখনো দূরে, মানে একটার সঙ্গে একটা যেন জুড়ে রয়েছে। আর এখানে মাঠে মানে ধান কাটা হয়েছে, হাতে কেটেছে ঠিকই, কিন্তু ঝেড়েছে মেশিনে। আর খড় কিন্তু বাড়িতে নিয়ে আসে না, খড় ওই মাঠেতেই পড়ে থাকে। তো রাস্তার পাশে আবার রাস্তা সম্প্রসারণের কাজও চলছে। তো ভাবি এখানকার মানুষের পানীয় জল সব কুঁয়ো রয়েছে, প্রত্যেকটা বাড়িতেই কুঁয়ো রয়েছে, কুঁয়োর জল ব্যবহার করে। তো এবার এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গের মন্দির। তো সকাল টাইম দেবকুণ্ডের পাহাড়ে উঠে যা পাহাড়ের অবস্থা, জানি না পঞ্চলিঙ্গের মন্দির দেখতে মানে যেতে পারবো কি না। হাঁটতে তো আর ইচ্ছেই হচ্ছে না। তো ফাইনালি দেখো, এই যে পঞ্চলিঙ্গের বাস স্ট্যান্ডে, এখানেই বাস আমাদের ওয়েট করছে, আর এখান থেকে হাঁটা পথেই যেতে হবে পঞ্চলিঙ্গের মন্দির। তো এখানে বিকেল টাইম যেমন চকচক করছে সমস্ত, বেশি মানে অনেকটাই কম ভিড় দেখতে পাচ্ছি 25শে ডিসেম্বরের দিন। দেখো পাহাড়, দেখো এখানে পাহাড়ে বন জঙ্গল খুব একটা নেই, বেশ পরিষ্কার একদম। আর সামনেই খেলার গ্রাউন্ড রয়েছে। তো মেয়ে ছেলেকে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। মানে এসেছি যখন, দেখি না কত দূর কি যেতে পারি। তো চলুন হাঁটতে থাকা যাক। তো বাসের অন্যান্য যাত্রীরা তো সব যাচ্ছে। আর যেতে যেতে রাস্তার দুধারে প্রায় 200-300-র মতো দোকানদানি রয়েছে, সমস্ত কিছু খেলনা, বিশেষ করে পাথর, যেটা মূল আকর্ষণ। পাথরের বেলুন চাকি থেকে, শিবলিঙ্গ থেকে, জাঁতা থেকে শুরু করে, সেগুলো বেশ ভালো শৌখিন। তো ওখান থেকে আমরা কিছুই কিনলাম না, দামও খুব প্রচুর রয়েছে। তো মূল গেটে পৌঁছে গিয়েছি, আর এখানে পার মাথা হিসাবে 5 টাকা করে নিয়েছে। তো এই দেখো আবার সেই একই সিঁড়ির ধাপ, সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে আর ভালো লাগছে না। যদিও মেয়েকে মানে রাস্তাতে কোলে নিয়েছিলাম, এখন সিঁড়ির ধাপে নেমে ও তার নিজের মতো করেই উঠছে। ছোট ছোট বাচ্চা, ওদেরও পায়ে কিন্তু খুবই যন্ত্রণা হবে রাত্রিতে। তো আগে তোমার দাদা ভাই, তারপর ছেলে রয়েছে, আর এই যে মেয়ে রয়েছে। আর আমরা মানে যেতেই পারলাম না, অর্ধেক রাস্তাতে বলছি না এখনও তো অনেকটা সিঁড়ির ধাপে এগোতে হবে, আর পারবো না, আমি আর যাবো না, এখান থেকে প্রণাম করে নেবো। তো যারা দর্শনার্থীরা গিয়েছেন ওরা বলছে যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, আজকে আর দরজা ওপেন হবে না, গিয়ে লাভ নেই। তো আমরা এখান থেকেই দর্শন করছি। আর এই দেখো পাশে ঝর্ণা ওপর থেকে বেয়ে আসছে। তো এখানে অনেকে শ্যুটিং করছে বা ফটো শ্যুট করছে, মানে বেশ ভালো এখানে। মানে অন্যান্য বছরের তুলনায় এরকম দিনে ভিড় অনেকটাই কম। আর দূরে বন জঙ্গলে ঢাকা পাহাড়, এর নিচে মাঝে ঝর্ণা চলে গেছে। এখানেও প্রায় 4-5টা টিম রয়েছে, যারা মানে রান্না বান্না চলছে তাদের, তখনও বিকেল টাইমে রান্না চলছে। তো এখান থেকে আমরা এবারে যাব নিউপুরি। তো নিউপুরিতে আমি নামতেই পারলাম না, তার আগে শরীরটা এত মানে বমি বমি ভাব এসেছিলো। তো আমি টায়ার্ড ছিলাম, বাসের মধ্যেই ঔষধ খেয়ে ঘুমিয়েছিলাম। আর তারপরে একটু সুস্থ হতেই যখন এটা ক্ষীরচড়ায় গোপীনাথে এসে পৌঁছালো, তখন মন্দিরটা দেখে এত ভালো লাগছে। আর বেশ রাতের বেলা চোখে মুখে জল টল নিয়েই এসেছি। আর বাস স্ট্যান্ড থেকে খুবই সামনে। তো খুব সুন্দর পাথরের কারুকার্যের ভেতরে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে মানে বসবার জায়গা এখানে রয়েছে। তো ভেতরে ঢুকে মন্দিরের ভেতরে গোপীনাথ যে গোপাল দেবকে প্রণাম করে, এখানে কৃষ্ণের বিভিন্ন ছোটোবেলার সমস্ত কিছু মানে গোপীদের সঙ্গে খেলা বলো, কংসকে বধ করা, সমস্ত কিছু এখানে বেশ মূর্তি আকারে করেছে। তো এখানে ফুল গাঁথাও চলছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। ফাইনালি আমরা বাড়ি পৌঁছেছি প্রায় 2টোর সময়, আমাদের বাজারে বাস এসেছে, আর ওখান থেকে বাড়ি আসতে প্রায় 3টে 10 হয়ে গেছে।
তো পোশাক আশাক সমস্ত কিছু বাইরে রেখে দিয়ে ছেলে মেয়েদেরকে গরম জলে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ওরা বিছানায় উঠে পড়েছে। এবার আমিও হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যাবো। ওরা খুবই টায়ার্ড, মানে ঘুমোলে 3টের সময় এসেছে, তো ঘুমোলে কখন উঠবে তার ঠিক নেই। তখন প্রায় ঘড়িতে দেখো 3:10 বাজে। আর যখন বাইকে আসি তখন এত পরিমাণ ঠান্ডা লেগেছিল যে কি বলবো, 4 জনে একটা বাইকে, তার উপর আবার লাগেজ রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো, মানে আজকে ঘর দর তোমার দাদাভাই পরিষ্কার করছে, রোদ ঝলমল আকাশ। আমিও প্রায় যত পোশাক আশাক ছিল 2টো বালতি একটা ধামা হয়েছে, সমস্ত কিছু সার্ফে জলে ডুবিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছেলেকে একটু ডেকেছি যে এতগুলো মানে ছাদে তো মিলবো, তো ছাদে নিয়ে যাবার জন্য ছেলেকে ডেকেছি, ও আমাকে হেল্প করবে। দূরে ঝাড়নটাও ধুয়ে নিয়েছি, যে ঝাড়ন বিছিয়ে ওখানে বসেছিলাম। তো প্রায় 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি, আর উঠে তারপরে এবার কাজকর্ম করতে লেগেছি। তো যাই হোক, এগুলো সব এবার পরিষ্কার করে উপরে ছাদে রোদ্দুরে দিতে হবে, যা রোদ্দুর বেরিয়েছে শুকনো হয়ে যাবে। তো এবারে ওপরে চলে এসেছি। ওপরে মানে পোশাক ধুয়ে মিলতে প্রায় আমার ঘন্টা 2-3 সময় লেগেছে। এত পোশাক, গোটা ছাদে একবারে পোশাকের বাহার দেখুন, মেলা বসেছে একদম। আর মানে খুবই টায়ার্ড, চোখের মানে ঘুম তো এখনও ঘুম ঘুম ভাব কাটছে না। কোনো রকমে এক তরকারি ভাত রান্না করে আবার ঘুমাবো, প্রায় 2-3 দিন সময় লাগবে শরীরটা ফিট করতে। তো দুপুরে রান্না করেছি দেখো, পুঁই মাছের তরকারি করেছি, চিংড়ি মাছ ভেজেছি, আর রয়েছে মুসুর ডাল আর ভাত, আর কড়াতে দুধ গরম করেছি। তো বন্ধুরা, এটা খেয়ে নিয়েই দুপুরের ঘুম আবার দেবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখনকার মতো ধন্যবাদ, নমস্কার সবাইকে।